হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দাদা আমার চলে গেলেন আল্লাহর ডাকে। তো আমি 2 বছর হয়েছে আমার মেয়েটার, ছোট মেয়ের 2 বছর ধরে আমার বাপের বাড়িতে আমি 2 দিনের বেশি কখনো থাকতে পারি নাই। তো দাদা মরে আমাকে 4 দিন থাকার সুযোগ করে দিয়েছে। দাদা না ফেরার দেশে চলে গেছে। দাদা আর কোনো দিন আসবে না। দাদা আর কোনো দিন জিজ্ঞেস করবে না, কথা বলবে না। কিছুদিন আগে দাদাকে নিয়ে একটা ব্লগ ভিডিও করেছিলাম। আমার দাদা বসে বসে কি চিন্তা করতেছে সেটা বুঝতে চেষ্টা করছিলাম। তো তখন দাদার সাথে বেশি আমি কথা বলি নাই। কে জানে মানুষ মারা যাবে। আমার দাদার অনেক বয়স হয়েছে, কিন্তু আমার দাদা যে মারা যাবে সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। আমার দাদা 3 মাস বিছনায় ছিল। তো ভাবছিলাম দাদা হয়তো বা সুস্থ হয়ে যাবে, দাদা যে মারা যাবে সেটা আমি একটুও ভাবিনি। তো দাদা আমাকে ডাকছিল, ডেকে বলতেছে এখানে বসতে। তো গরমের দিন ছিল, আমি বলতেছি না দাদা এখানে বসবো না, আমি একটু দূরে গিয়ে বসবো। তো আমার ইউটিউব চ্যানেলে যে আমার দাদার ভিডিও আছে, চাইলে সবাই দেখতে পারেন। দাদা আমাকে জিজ্ঞেস করতেছে আমার ছোট ভাই কবে আসবে। তো আমি বলতেছি আর 1 মাস পর আসবে। তো দাদা কিন্তু মনটা খারাপ করে ফেলছে, জানি না কেন মনটা খারাপ করছে, জানি না। তো তখন বাপের বাড়িতে আমার বড় ভাই, আমি, আমার বড় ভাইয়ের বউ, তারপর ছোট ভাইয়ের বউ ছিল, খালি ছোট ভাই ছিল না। তো হয়তো ভাবছে সবাই বাড়িতে আছে, তার ছোট নাতিটা নাই, সেজন্য হয়তো আমাকে জিজ্ঞেস করেছিল। তো তার 3 মাস পরই দাদা মারা গেছে। তো দাদা যে চলে যাবে সেটা তো ভাবতেই পারিনি। তো 1 সপ্তাহ আগেও আমার দাদার সাথে দেখা হয়েছিল। আমি একটা মেলাতে গিয়েছিলাম, তো তখন দাদাকে দেখতে গিয়েছিলাম। তো দাদা আমার সাথে কথা বলেনি, আমাকে হাতে ইশারা করে চলে যেতে বলল। তো ভাবছি দাদা হয়তো ঠিক হয়ে যাবে, দাদা যে তো তাড়াতাড়ি মারা যাবে সেটা ভাবিনি। তো আমরা 3 ভাই বোন ছাড়া দাদার আর কোনো নাতি টাতনি নেই। দাদার একটি ছেলে। তো বাবা মায়ের কিন্তু 1 ছেলে 1 মেয়ে না থাকাই ভালো, অনেকগুলা ছেলে মেয়ে থাকলেই ভালো হয়। তো আমার বাবার ঘরে আমরা 3 ভাই বোন, আমার 2 ভাই আর আমি একা। তো আমি কিন্তু আমার দাদাকে সেরকমভাবে কিছুই করতে পারিনি। দাদাকে ভালোবেসে গোসলও করাতে পারিনি, আদর যত্ন করতে পারিনি, কখনো টাকা পয়সা দিয়ে মন খুশিও করতে পারিনি। কিন্তু এই কষ্টটা আমি মনে হয় আমার মরার আগ পর্যন্ত আমি এটা ভুগে যাব। আমি এখনো পারি না কাউকে টাকা দিয়ে হেল্প করতে, আমার সেই পজিশন নেই। যাই হোক, পারিবারিক কথা আর না বললাম। তো দাদা মারা গেছে 4 দিন হয়েছে, এখন আমরা সবাই সবার স্থানে চলে যাব। আমার ভাইয়ারা দাদার মৃত্যুর খবর শুনে রাতে আসছে, কিন্তু আমার দাদার জানাজা হয়ে গেছে মাগরিবের সময়। তো এক ভাই রাতের 1টার সময় আসছে, আর এক ভাই আসছে 12টার সময়। তো ভাইয়ারা 4 দিন করে গেল। তো অনেক শখ করে আমার মা হাঁস পালতো 3টা। সবাই খেয়াল রাখতো, দাদা খেয়াল রাখতো, দাদি খেয়াল রাখতো, কিন্তু হাঁসের মাংস তো আমার দাদা খেতে পারলো না। তো একটা হাঁস অনেক বড় হয়েছে, তাই মাকে বললাম যে আমরা 3 ভাই বোন আছি, তো হাঁসটা জবাই করে দাও। তো 4 দিন তো সবাই আমাদের বাসায় খাবার দাবার দিয়েছে। তো 3 দিন 4 দিন, তো 4 দিনের দিন আমাদের বাসায় রান্না হবে, তাই বললাম যে হাঁসটাকে জবাই করতে, হাঁস ভুনা খাবো। দাদার মরার পর দাদাকে অনেক মিস করি। আল্লাহ তুমি আমার দাদাকে বেহেশত নসিব করো। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন।
নিজেকে অনেক অপরাধী মনে হয়, কারণ সেরকমভাবে যত্ন করতে পারিনি, এটাই একটা কারণ। দাদাকে 2 হাতে গোসল করাতে পারিনি, কোনো সেবা দিতে পারিনি, সেই জন্য আমার মনটা বেশি খারাপ হয়। দাদা আমাদের অনেক আদর করত, কারণ দাদার তো আর কোনো নাতি নাতনি নেই, শুধু আমরাই। তো এই তো হাঁসটা জবাই করে ফেললো 2 ভাই মিলে। তারপর 2 ভাবি মিলে হাঁসটাকে পরিষ্কার করতেছে। 2 ভাবি প্রায় পরিষ্কার করে ফেলছে, মা একটু হাত দিয়েছে, ভাবিরাই করেছে। তো হাঁস বাছা অনেক ঝামেলা। হাঁস খেতে যেমন মজা, বাছতেও সেরকম ঝামেলা। তো একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। ভাইয়েরাও সামনে ছিল, আবার আমিও ছিলাম। বড় ভাবি ছোট ভাবিকে বলতেছে, তোমাকে হাঁসটা কাটতে হবে, মজা করে বলতেছে। আর এইদিকে আমার মেয়ে হাঁসের মাথা নিয়ে বসে আছে। চীনা হাঁস, এটাকে চীনা হাঁস বলে। চীনা হাঁসের মাংস খুবই মজা, অনেক টেস্ট। আর এই যে ভাবি হাঁসটা কাটতে বসে পড়েছে। তো ভাবি কাটতে পারতো, তো ভাবি অর্ধেক কেটে হাঁফিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে বসে পরিষ্কার করছিল। তো তারপর মা বলল যে বাকিটা আমাকে শেষ করতে। তো বসে বসে দেখছিলাম যে সবাই তো হাঁসের মধ্যে অনেক কিছু পায়, আমরা কিছু পাবো কি না। আমরা কি পাবো, আমরা তো কিছু হারাই নেই, হারাইলে ভাবতাম যে হাঁস খেয়ে ফেলছে। ভাবি তো সিজার হয়েছে, তো তাদের পিঠে অনেকক্ষণ বসে কাজ করলে পিঠ ধরে আনে, তারপরও আবার পরে ব্যথা পাইছে। বৃষ্টির দিন ছিল, বৃষ্টির দিনে ভাবি পড়ে গেছিল, তারপর থেকে কোমরে ব্যথা। কোমরে ব্যথা নিয়ে ভাবি কক্সবাজার ঘুরে এসেছে। ঘুরতে যেতে কোনো বাধা নেই, ঘোরার নাম শুনলে সবাই সুস্থ হয়ে যায়। তো হাঁসটা ভালো করে কাটিং মাটিং করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভাবিদের কাছে দিলাম। এক ভাবি পেঁয়াজটাকে বাগার করতেছে, আরেক ভাবি লেবু কাটতেছে। লেবু দিয়ে কি হাঁসটাকে ধোবে নাকি জানি না। তো বড় ভাবি লেবু কাটতেছে, আর ছোট ভাবি যে কি সুন্দর একটা পেস্ট তৈরি করেছে হাঁসের জন্য। আদা রসুন মশলা যত আছে সব কিছু দিয়েছে। দোনো ভাবির হাতের রান্নাই খুবই মজা, কিন্তু ছোট ভাবি একটু ভালো করে রান্না করে। রান্নাটা ভালো পারে, কিন্তু সব কাজ গুছিয়ে করতে পারে না, শুধু রান্না করেই চলে যায়। আর বড় ভাবি সব কাজ করে রান্নার ঝামেলা শেষ করে। শুধু রান্না করলেই তো হবে না, রান্নার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, সেই সব কাজগুলো করতে হবে। ছোট ভাবি রান্না করেই ঘরে চলে যায়, আর বড় ভাবিকে দেখি রান্না করে পাকের ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে থালা বাসন কড়াই হাঁডি পাতিল ধুয়ে তারপর ঘরে যায়। তো ছোট ভাবির রান্না মজা। কখন যে হঠাৎ করে এরকম করে রান্না শিখে গেল, দারুণ রান্না। তো হাঁসটাকে কষাচ্ছে ভালো করে। একটা বড় কড়াই লাগতো, একটু মিস্টেক হয়ে গেছে, ছোট কড়াই নিয়েছে। তো মাশাআল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। তো আবার 2টা রসুনও দিয়ে দিল।
ভাবি রান্নার ভালো টেস্ট বোঝে। এই তো মাংসটা প্রায় হয়ে গেছে। তো আমার কাছে কিন্তু হাঁস মুরগি যাই বলেন, মাথা, তারপর পা, হাত পা, গলা এগুলা খেতে বেশি পছন্দের। তো মাংস রান্না শেষ, আমরা ঘরে চলে গেলাম। আজকে আমার দাদার 4 দিন ছিল, তো 4 দিনে নাকি দই চিড়া খেতে হয়। তাই আব্বা বাজার থেকে দই চিড়া কিনে এনেছে, বাড়ির মুরব্বিদের দিব, তাই প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিল বড় ভাবি, আর ছোট ভাবি তো বাইরে রান্না করতেছে। তো আমি পাশেই বসেছিলাম, আমি তো কোনো কাজ করিনি, সব ভাবিরাই কাজ করেছে আর মা। তো ভাই, বড় ভাইও সাথে ভাবির সাথে সাহায্য করতেছে। মুরব্বি মারা গেলে নাকি 40 দিনের ভিতরে দই চিড়া খেতে হয়। তো আমরা তো 40 দিন পর্যন্ত কেউ থাকবো না, তাই 4 দিনের দিন আমরা এই কাজটা করছি। তো এগুলো তো হাদিস কোরআনে লেখা নেই, এগুলো মুরব্বিদের কথা। তো আমিও একটু খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। দই চিড়া তো খেতে খুবই মজা। ছোটবেলা খেয়েছিলাম, মনে হয় কোনো দাদা মারা গিয়েছিল তখন খেয়েছিলাম, কিছুটা মনে আছে। তো ভাবি দই দিচ্ছিল, ভাই চিড়া দিচ্ছিল, আবার ভাই কোনো প্লেটে মুড়ি দিয়ে দিচ্ছিল। তো এগুলো হাতে হাতে করে মা আর আমি নিয়ে দিয়ে আসলাম। জানি না দাদা কি হালে আছে, সবাই দাদার জন্য দোয়া করবেন। আমার দাদা খুবই সহজ সরল লোক ছিল, মনে কোনো পেঁচ ছিল না। আগের দিনের লোক, খুবই মূর্খ, খুবই সরল সোজা, কোনো পেঁচ নাই মনের ভিতর, সব সময় হাসি খুশি দিয়ে কথা বলতো। দাদিও এরকমই, সেম দাদা দাদি একরকম, দুজনেই একরকম, তাই তাদের দিনটা ভালো কেটেছে। দুজনেই সহজ সরল। একজন চালাক হলে বা একজন একটু সহজ সরল হলে তাদের বনিবনা হতো না। তো দুজনেই একটু সহজ সরল, তাই তাদের বনিবনাটা ভালো ছিল। দাদা দাদিকে চোখে হারাতো, দাদিও দাদাকে চোখে হারাতো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এইখানেই শেষ। আল্লাহ হাফেজ।